শনিবার গভীর রাত পর্যন্ত দুর্গাপুরের বিজন নিউটন এলাকা উত্তপ্ত হয়ে রইল। আর পরিস্থিতি সামাল দিতে গভীর রাত পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হয়। অভিযোগ, রকি ওরফে অভিষেক রায় তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার দুর্গাপুরের মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্তির বাতাবরণ তৈরি হয় দুর্গাপুরের বিজন এলাকায়। অভিযোগ, নিউটন এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা বান্টি সিং এর নেতৃত্বে বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইট পাটকেল ছোড়া হয়। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বিজন এলাকায় অরাজকতা চলছে। এই এলাকার মধ্যে একটা হারমাদ আছে, সিপিএম করেছে বান্টি সিং, যে এলাকার মধ্যে কুখ্যাত একটা মানুষ। ওর নেতৃত্বে কিছু ছেলেকে রাতের বেলায় দেখুন প্রত্যেকের ছেলে বিয়ার খেয়ে এসে মারপিট করছে। পার্টি অফিসের সামনে আমরা ছিলাম, আমাদের বাইকগুলো ভাঙতে শুরু করে দিল। আজকে সংঘের প্রোগ্রাম, আমরা সংঘ মানুষকে শেখায় কীভাবে ভালোভাবে লাইফস্টাইল করা যায়। এরা মদ খাওয়ার পরে এসে আমাদের পার্টি অফিসে ঢুকে ইট পাটকেল মারতে শুরু করে দেয় এবং বাইকগুলো ভাঙতে শুরু করে দেয়। কিন্তু তার বিনিময় আমরা 2017 সেই বিজেপি নই, আমরা রেডি আছি। যদি একটা ইট ছড়ে তো বোল্ডার খেতে হবে। আপনারা নাকি ইট ছুঁড়েছেন বলছেন? অবশ্যই ইট ছুঁড়েছি, যদি আমাদেরকে ইট দিয়ে মারে তো আমরা বোল্ডার দিয়ে মারবো। কিন্তু একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। অলরেডি বিজন ফাঁড়ির যিনি আইসি আছেন উনি নিয়েছেন, কিন্তু তৃণমূলের যে বান্টি সিং যা এক হাত দিয়ে তেল মেরে যাচ্ছেন ওইটাকে বন্ধ করতে হবে। পুলিশ সবারই জন্য সমান থাকতে হবে। যদি পারিজাত গাঙ্গুলিকে আপনি কথা বলেন তো সমান শুনতে হবে, যদি বান্টি সিংয়ের কথা বলেন তাকেও শুনতে হবে। কিন্তু বান্টি সিংয়ের মতো একটা নোংরা লোক, যে সিপিএমের টাইমে সিপিএম করেছে, যে তৃণমূলের টাইমে তৃণমূল করছে, এবং কালকের দিনে আপনারা দেখেছেন রামনবমীতে ওরা বাইক র্যালি বার করছে, তাহলে যেসব দোগলা তিনমুখ লোক থাকবে মার্কেটে তাদেরকে আমরা শেষ করতে এসেছি। বান্টি সিংয়ের বাপের ক্ষমতা নাই আমাদেরকে আটকে নেবে। অন্যদিকে বান্টি সিং এর অভিযোগ, পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক। আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তার কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইট পাটকেল ছড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রথম কথা হচ্ছে এখন ভোটের টাইম লোকসভা, তো আমাদের জমায়েত তো হবেই। আমরা লোকের কাজ করি, আমরা বাড়ি বাড়ি যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি, তার জন্য আমাদের এখানে ভিড় হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই, কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ। ওরা 5টাও সিট পাবে না, যার জন্য ওরা এখন কি করছে, যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে, যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি, ওটাকে ওরা ইয়ে করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা ওদেরকে কোনো ধরবেকেও ধরি না। ছেলে দেখুন, যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার, আমরা দিদি সোলজার, তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সব জায়গায় গিয়ে। তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে কি হয়েছে, আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি। ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ঢিল মেরেছে, আমাদের কেউ নেই ক্লাবে, সব যে যার মতন খেলা দেখছে, আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি, আমরা যে যার মতন। তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল, জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম, তখন খবর পেলাম কি এরম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে। তখন স্বাভাবিক কথা, আমাদের ছেলেরা সব জমায়েত করেছে, এটা হয়েছে।